নমস্কার, সুপ্রভাত সবাইকে। আশা করি যে যার অবস্থানে থেকে আপনারা ভালো আছেন। অবশ্যই এই কথাটা বলা আর না বলা একই কথা। কারণ বন্যার্থদের জন্য আমাদের সবারই মন মেজাজ অনেকটাই খারাপ আমরা জানি। তারপরও আমি সকালটা শুরু করছি সবার ভালো কামনা করেই। আশা করি আমাদের এই দুর্দিন অনেক দ্রুত কাটিয়ে উঠতে পারবো। আর আমাদের যে যার অবস্থান থেকে সাহায্য করা ছাড়া এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। একমাত্র ঈশ্বরই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করব। যেখানে আমি শুভ জন্মাষ্টমী পালন করার জন্য আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম। যেহেতু আমার ঢাকায় থাকা হয়। তো এখানে আমি গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি, যেটা টাঙ্গাইলে। ভাবলাম ঢাকায় একা একা থেকে জন্মাষ্টমী পালন করা থেকে একটু ফ্যামিলি নিয়ে দিনটা সেলিব্রেট করি। এই তো বাসায় আসার পর আমার অবস্থা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যার দিকে মা এখানে পুজো সারছিল। আর আমি আমার ঘরের যেহেতু সবকিছু ক্লিন করা হয়েছিল, আমি আসার আগে আমি পর্দাগুলো লাগানো ছিল না। তো আমি এখানে পর্দাগুলো বের করে রেখেছিলাম যাতে লাগানো যায়। আর ২-১টা পর্দা লাগানোর জন্য আয়রন করা ছিল না। এগুলো বাবু সব আয়রন করে রেখেছিল। তো আমি ভাবলাম এগুলো সব ড্রয়িং রুমে রেখে আমার রুমের যে পর্দাগুলো এখন আয়রন করা ছিল না সেগুলো আমি একটু আয়রন করে রাখি, তাহলে বাবু পরে লাগাই দিতে পারবে। আর এই রুমে দেখলাম যে মা বাবার রুমে পর্দা লাগানো আছে, কারণ আমরা তো কেউ সেভাবে বাসায় থাকি না। তারপরে এই তো আমার দুষ্টু দেবর, সে তো আমি আসলে আমার একমাত্র সঙ্গী। এখানে আমি পর্দাগুলো ভাঁজ করে সুন্দর করে একটু আয়রন করে নিচ্ছিলাম, এতে করে পর্দার ভাঁজগুলো অনেক সুন্দর হয়ে পড়ে থাকে। কারণ সবসময় তো আর পর্দাগুলো ক্লিন করে ওভাবে রাখা হয় না। তো বছরে হয়তো বা ২-১ বার এটা করা হয়। তো এগুলো ভাবে আয়রন করে রাখলে পর্দার ভাঁজগুলো অনেক সুন্দর লাগে দেখতে। পরে বাবু এই পর্দাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিল লাগানোর জন্য, আর ওইখানে আমার বড় দেবর বসে আছে। এই তো পর্দা লাগানোর পরের দৃশ্য, এটা আমার রুম, বেডরুম। আর এখানে কিছু ফল রেখে দিয়েছিলাম, যেহেতু জন্মাষ্টমী ফল লাগবে, তো ভাবলাম এখানে উপরে রেখে দিলে এগুলো ভালো থাকবে, সুন্দর থাকবে, একটু উঁচায় রেখে দিয়েছি। আর এটা পরের দিন সকাল, যেদিন জন্মাষ্টমী আজকে। তো পরিবেশটা এত শান্ত, সুন্দর, স্নিগ্ধ, খুবই ভালো লাগছিল। ঘুমের থেকে উঠেই প্রথম কাজ একটু বারান্দায় যাওয়া, দেখা কোথায় কি ফুল ফুটেছে। আর আমি আমার ঘরের কাজ বলতে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দেওয়া, সেটা আমি করেছি। করার পরে এখানে বারান্দায় এসে এই ঠান্ডা পরিবেশটা একটু অনুভব করছিলাম। আর দেখাচ্ছিলাম কি কি ফুল ফুটেছে আর কত গাছ আমাদের বারান্দায়, এই আর কি। অন্য বারান্দায় আরো দেখাচ্ছি কি কি ফুল ফুটেছে। জানি বন্যার্থদের জন্য মানসিকতা কারোই সেভাবে ভালো নেই। তারপরও আমরা যে যেভাবে পারি আমরা যাবো বন্যার্থদের পাশে দাঁড়াতে, এবং সেই সাথে যার যার অবস্থানে থেকে সবাই যেন সাহায্য সহযোগিতা করতে পারে। আর মা এখনো উঠেনি, মা ঘুমিয়েছিল। তো আমি এখানে এই যে বারান্দায় আপনাদের একটু ফুল দেখাচ্ছিলাম কি কি ফুল ফুটেছে। শুধু এখানে এই বারান্দাগুলোতে এতগুলো গাছ না, ছাদেও কিছু গাছ রাখা আছে, যথেষ্ট ফুল ফুটে। এতে করে আমাদের নিত্যদিনের টুকিটাকি পূজার কাজ চলে যায় বা ঈশ্বরের সেবা দিতে পারি। আর ওখানে আপনাদের দেখাচ্ছিলাম, ওই দেখেন আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য, ওর কিচির মিচিরেই আমরা সারাক্ষণ মত্ত থাকি। অনেক ডাকে, অনেক অনেক অনেক। ও হচ্ছে মা বাবুর সঙ্গী। আর আমি ঘুমের থেকে উঠে এই তো মুখ মুখ ধুলছিলাম, কারণ সকালবেলা ঘুমটা কাটাতে একটু সময় লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।